সবাই বলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আর এই কথাটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। কয়েক মাস আগে এই ডিজাইনটা আমাকে একজন দিভাই অর্ডার করেছিল তার হাজবেন্ডের জন্য, আর সেই ডিজাইনটা ছিল রয়্যাল ব্লু কালারে। সেই রয়্যাল ব্লুর জায়গায় আমি ভুলে নেভি ব্লুতে করে দিয়েছিলাম। আমি সবসময় বলি মিস্টেক যদি আমার তরফ থেকে হয় আমি সেটাকে অবশ্যই 100% ঠিক করার চেষ্টা করব। তাই রাতারাতি আমি রিকোয়েস্ট করে আবার রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি বানিয়ে আনি এবং এই ডিজাইনটা তাকে করে পাঠাই। আমি এমন একজন মানুষ, আমি আমার সমস্ত কিছু তুলে ধরি। আমি যতগুলো মিস্টেক করি আমি আমার ভিডিওতেও শেয়ার করে ফেলি। অবশ্যই আমি একজন মানুষ, আমি পারফেক্ট নই, আমার দ্বারাও অনেক কিছু মিস্টেক হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি নেক্সট টাইম যেন আমার এই মিস্টেকটা না হয়, সেই মতোভাবে আমি নেক্সট কাজগুলো করার চেষ্টা করি। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলে এই মেয়েটা কোনো কাজ ঠিকঠাকভাবে করে না, সবসময় দেখি তাড়াহুড়ো করে করে। প্রথমত আমাদের কাজগুলো সময় সাপেক্ষ, তাই আমি যখনই করি না কেন সময় দিয়ে আমাকে করতে হয়। তাড়াহুড়ো মানে দিদি 6 ঘন্টার কাজ 2 ঘন্টায় করিনি, বা 10 ঘন্টার কাজ 4 ঘন্টায় করিনি। যে কাজটা করতে আমার যত সময় লাগে আমি তত সময় দিয়েই করি। তার জন্য আমাকে রাত জাগতে হয় কিংবা না ঘুমিয়ে 2 দিন কাজ করতে হয়। যখন কাজ থাকে আমি সেইভাবেই কাজ কমপ্লিট করি। তাড়াহুড়ো করে করা আর সময় দিয়ে করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তাড়াহুড়ো একজন মানুষের থাকতেই পারে, কিন্তু সে কাজটা সময় দিয়ে ঠিক করে করছে কিনা এটা হলো মেন বিষয়। তাই আমার প্রতিটি কাজ আমি তাড়াহুড়ো করে করতে পারি, রাত জেগে করতে পারি, না ঘুমিয়ে করতে পারি, কিন্তু ঠিক করে করি। মিস্টেক অনেক দিক দিয়ে হতে পারে, বাট ডিজাইনের দিক দিয়ে মিস্টেক আমার হয় না। যে আমি এমন একটা কাজ করলাম আমাদের ক্লায়েন্টের সেই ডিজাইনটা পছন্দ হলো না, সেটা হয় না। প্রথমত হঠাৎ করে অন্নপ্রাশনের ইনভিটেশনটা এসেছিল, সেক্ষেত্রে আমাকে রাতারাতি রাত জেগেই না ঘুমিয়েই আমাকে কাজটা করতে হয়েছিল। আর কাজটা এত রাত জেগে করেছি বলে কাজটা কিন্তু আমি খারাপ করে দিইনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ফিনিশিং দিয়ে কাজটা করেছি, আর প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে। যদি বলো যে দিদি তাহলে এই একটা মানুষের কথা তুলছে কেন, অনেক ক্ষেত্রে অনেকেই এমন ভাবে, তাই তাদের ভাবনাটা যে ভুল আমার এটা বলা উচিত ছিল, তাই বললাম। আর 2 নম্বর বিষয় আসলো নিজেদের জন্য যে জিনিসগুলোই করতে হয়। আমার জন্য শাড়ি বানিয়েছি, যেটা বানিয়েছি আমি এই রকম ভাবেই করেছি। তার কারণ আমাদের নিজেদের জন্য সময় বের করে রাখি না আমরা, যে এই সময় এই জিনিসটা করবো মানে এই সময়টা ফাঁক রাখবো, এইরকম আমরা প্ল্যানিং করি না। হুট করেই আমাকে কাজটা করতে হয়। আর বাকি থাকলো রাত জেগে কাজ করা শুধু আমার নয়, পৃথিবীর বেশিরভাগ আর্টিস্টরা রাত জেগেই কাজ করে, আর রাতের বেলা কাজটা ভালো হয়, মন দিয়ে করা যায়। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কাজ করা যায় কিনা আমি জানি না, বাট আমাদের এই সকল কাজ তো ঘুমিয়ে ঘুমিয়ে করা যায় না। তাই রাত জেগে কাজের ক্ষতি হয় এমন নয়, রাত জেগে যে কাজ করে তার ক্ষতি হয়। মানুষের সিচুয়েশন অবস্থাকে প্রথমত বোঝা উচিত, বুঝে কমেন্ট করা উচিত, এবং কমেন্ট করার আগে অবশ্যই মানুষের কাজগুলো দেখা উচিত। না হলে ফোন পেলাম একটা টুক করে যে হোক মেসেজ করে দিলাম, তা বললে হয় না। তুমি যদি অন্যের কাজকে সম্মান না দাও, তোমার কাজকেও কোনোদিন কোনোজন সম্মান দেবে না। যে যাই হোক, এটা আমার বিষয় ছিল না, অন্য বিষয়ে চলে গিয়েছিলাম। আমি তো আমার এই ডিজাইনটাতে মিস্টেক করেছিলাম, অথচ এই ডিজাইনটাতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছিলে। বলতে পারো এই ডিজাইনটা আমি 7-8 জনকে করে দিয়েছি, এত ভালোবাসা পেয়েছি। এই জন্যই বলি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের ধন্যবাদী হওয়া উচিত গডের কাছে। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে আমাদের গডকে ধন্যবাদ দিতে থাকি। দিল্লি থেকে তাপসী তার ছেলে ও হাজবেন্ডের জন্য এই পাঞ্জাবির কম্বো সেটটি অর্ডার করেছিল। দিভাই তো খুব খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে এই সেটটি কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।